হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা শিখব কম্পারেটিভ এক্সামে আসা বিভিন্ন কম্পারেটিভ এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই কোশ্চেন নিয়ে কীভাবে শর্টকাট ট্রিক্সে সলভ করা যায় সেই সলিউশনটা আমরা আজকে শিখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা দেখো রয়েছে, দুটি সংখ্যার যোগফল 46, 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা এটাকে ওই অঙ্কটাকে দুভাবে করা যাবে, একটা শর্টকাট নিয়ম, একটা জেনারেল নিয়ম। তো আমরা প্রথমে শিখবো জেনারেল নিয়ম। তাহলে চলো শুরু। দেখো, দুটি সংখ্যার যোগফল 46, তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিলাম, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হলো ওয়াই। তাহলে সংখ্যা দুটির যোগফল মানে এই সংখ্যা দুটির যোগফল মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 46 এবং বিয়োগফল 20 বলেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়েশনকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করবো। তাহলে দুটো সমাধান করার জন্য এখানে আমরা এই দুটোকে যোগ করব, তাহলে এই ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে আর এক্সের সাথে এক্স যোগ করলে আসবে 2x, আর এটার সঙ্গে এটা যোগ করলে আসবে 6, এটা হয়ে যাবে 66। তাহলে এক্স ইকুয়াল টু 6/2 মানে হয়ে যাবে 33। তাহলে এক্সের মান এলো আমরা 33। আর একটা হবে, তাই এই ইকুয়েশনে আমরা এক্সের মান বসিয়ে দেবো, তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 46। এটা বেরিয়েছে আমাদের, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এক্সের মান কত বেরিয়েছে? 33। তাহলে 33 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 46। তাহলে ওয়াই সমান 46 মাইনাস 33। তাহলে এটা হয়ে যাবে 13। তাহলে এটা হয়ে যাবে 13। তাহলে এক্সের সংখ্যা দুটি সংখ্যা দুটি কী কী? একটা হচ্ছে 33, একটা হচ্ছে 13। তাহলে অপশান কোথায় 33 আর 13 আছে? দেখো এখানে এই অপশানে। তাহলে এই অপশানটা আমাদের ঠিক হবে। তাহলে এটা হলো ইন জেনারেল রুল। আরেকটা প্রসেসে অঙ্কটা করা যায়, সেই প্রসেসটা হচ্ছে, দেখো যে যোগফল আর বিয়োগফল যেটা দেওয়া আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা পাবো। তাহলে দেখো 46 প্লাস 20/2, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 66/2 মানে হচ্ছে 33। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা একটা পেয়ে গেলাম। এবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6, 4 থেকে 2/2 মানে 13। দেখো অ্যান্সার আমার দুটো এলো, 33 13, এখানেও 33 13। তাহলে এই দুইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তোমরা এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজেই সলভ করে দেবে। তার নেক্সট আরেকটা অঙ্ক আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি গুণফল। এবার আমরা আমাদের সংখ্যা দুটি চাইনি, সংখ্যা দুটির গুণফল চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে বার করব? এক্ষেত্রে সেই একই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আর বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এইভাবে ধরে একটা সলিউশন আসবে। তো ওটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু আগের অঙ্কে দেখালাম। তাহলে এক্ষেত্রে এই শর্টকাট নিয়মটা আমি এখানে দেখাবো। তাহলে এক্ষেত্রে কী হবে? একটা সংখ্যা হবে 12 প্লাস 8/2, এটাকে আমরা প্রথম সংখ্যাটা, তারপর দ্বিতীয় সংখ্যাটা হবে 12 মাইনাস 8/2। এটা এর আগের প্রসেসে শর্টকাটটাই শেখালাম। তাহলে এই দুটোর গুণফল বলেছে, তাহলে এই দুটো গুণফল আমাদের কত আসে? দেখো 12 8 20/2, 20/2 ইন্টু 8 4/2, তাহলে 20/2 মানে 10 ইন্টু 2, তাহলে হয়ে গেলো 20। তাহলে অপশান আমাদের হয়ে যাবে ডি অপশানটাই সঠিক। তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এইভাবে ধরেও তোমরা করতে পারো। তো তোমরা ওটা নিজেরা চেষ্টা করবে। তাই 3 নম্বরে এসে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এটাও এক্স আর ওয়াই দিয়েই ধরে এটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে দুটি সংখ্যা গুণফল 64, তাহলে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই ধরলাম। তাহলে এদের গুণফল বলেছে 64, আর এদের ভাগফল মানে এক্স বাই ওয়াই, এদের ভাগফল বলেছে 4। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাদের এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে প্রথমে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু 4y। তাহলে এই 4yটা এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 64 দেওয়া আছে, এখানে এক্সের ভ্যালু 4y বসালে 4y ইন্টু ওয়াই ইকুয়াল টু 64। তাহলে 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 64/4 মানে 4 দিয়ে কাটা গেলে করতে হবে। তো 4 দিয়ে 4 4 16 আসছে। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এখান থেকে আমরা ওয়াইয়ের মান পাবো দুটা, প্লাস মাইনাস 4। তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 4 মানে ওয়াই সমান এগুলো √16 প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 4। তাহলে এক্ষেত্রে আমরা কোন মানটা নিব? প্লাস নেবো না মাইনাস নেবো? দেখো সেটার জন্য আমার অপশান দেখতে হবে। অপশানে দেখো কোথাও মাইনাস নাই, তাহলে এই জন্য আমরা ওয়াইয়ের মান +4 নেবো। তাহলে ওয়াইয়ের মান যদি 4 নিই,
+4, তাহলে এবার এক্সের মানটা কী হবে, এখানে বসিয়ে দেবো ইকুয়েশনে। তাহলে ওয়াইয়ের মান এক্স ওয়াই ইকুয়াল টু 64, তাহলে ওয়াইয়ের মান নিয়েছি 4, তাহলে 4x ইকুয়াল টু 64, তাহলে x ইকুয়াল টু 64/4 মানে হয়ে যাবে 16। তাহলে একটা সংখ্যা হচ্ছে 16 আর একটা সংখ্যা হচ্ছে 4, তাহলে এই অপশানটা আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের খুব সহজেই এই অঙ্কটা হয়ে গেল এক্স আর ওয়াই ধরে। আবার যদি আমি এক্স আর ওয়াই না ধরি, এক লাইনে করতে চাই বা ওই শর্টকাট ট্রিক্স শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এইভাবে অ্যান্সারটা। দেখো, গুণফল বলেছে 64, ভাগফল বলেছে 4, তাহলে আমরা প্রথম সংখ্যাটা বার করার জন্য আমরা নিব √64 গুণ 4, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে 4 4 16 6 4 24 256, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 16। আর সেকেন্ডটা বার করবো 64/4, তাহলে √4 16 64 মানে 4, তাহলে এই দুটো সংখ্যা 4 একটা 64 16 4 আর 16 আমরা ওই প্রসেসও পেলাম, এই প্রসেসও পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স, আর ওটা হচ্ছে ইন জেনারেল এক্স আর ওয়াই ধরে। তাহলে আমরা দুভাবে অঙ্কটা করার নিয়ম শিখে গেলাম। তারপরে নেক্সট আসছে এক্স স্টার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই এক্স প্লাস ওয়াই হলে 5 এর মান কত। তাহলে এক্ষেত্রে এক্স ইকুয়াল টু হচ্ছে 5 আর ওয়াই ইকুয়াল টু 3, তাহলে এই ইকুয়েশনটাতে এক্সের জায়গায় 5, ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 5:3, এক্সের জায়গায় 5 বসালে হয়ে যাবে 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 5 প্লাস 3, 5 স্কোয়ার 25 প্লাস 3 স্কোয়ার 9/8, তাহলে 25 আর 9 কত হচ্ছে 9 10 11 12 14 34/8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 17/4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 17/4। তাহলে কোথায় আছে অপশান বি অপশান, এটা হচ্ছে 17/4। খুব সহজে আমাদের হয়ে গেল। তা এই ধরনের আরও অঙ্ক পেতে অবশ্যই আমাকে ফলো করিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করিও। তাহলে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত।